লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মরদেহ কিছুক্ষণের মধ্যে বাংলা একাডেমিতে নেওয়া হবে। তিনি বাংলা একাডেমির সভাপতি। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জহিরুল মহসান। মহসান, শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেমের প্রতি শ্রদ্ধা নিবেদনের কি আয়োজন চলছে? মোজো বিরাট কারবার। মোজো 1 লিটার ও 2 লিটার কিনে তুমিও জিতে নিতে পারো ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, টিভি, আইফোন ছাড়াও থাকছে লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। আসিফ, এরই মধ্যে আসলে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মরদেহ বাংলা একাডেমিতে এসে পৌঁছিয়েছেন। তিনি আসলে বাংলা একাডেমির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আমরা দেখছি যে বাংলা একাডেমির যারা সহকর্মী রয়েছেন, বিভিন্ন প্রখ্যাত সাহিত্যিক রয়েছেন, তাকে শ্রদ্ধা নিবেদন করতে বাংলা একাডেমিতে উপস্থিত হয়েছেন। একটু আগে সংস্কৃতি মন্ত্রীও কিন্তু এসেছেন তার প্রতি শ্রদ্ধা জানাতে। আমরা দেখছি যে এখানে একটা শোকাবহ পরিবেশ তৈরি হয়েছে। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক তিনি ছিলেন একজন প্রখ্যাত সমাজ বিশ্লেষক, শিক্ষাবিদ, এবং উনি তার যে অবদান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ছিলেন একসময়। তার যে অবদান সাহিত্যে এবং এই তার শিক্ষা ক্ষেত্রে তার যে অবদান, সেই অবদানের কথাই বারবার এখানে সবাই স্মরণ করছিলেন এবং তার অবদানকে স্মরণ করেই বলছিলেন যে তার চলে যাওয়ার যে ক্ষতি, সেই ক্ষতি আসলে কখনোই পূরণ হওয়ার নয়। তাকে ঘিরে এখানে বাংলা একাডেমির যারা কর্মকর্তা রয়েছেন অথবা বাংলা একাডেমির সাথে যারা যুক্ত রয়েছেন সবাই কিন্তু সকাল থেকে এখানে আসতে শুরু করেন। কিছুক্ষণ আগেই অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মরদেহ বাংলা একাডেমিতে নিয়ে আসা হয় এবং মরদেহ আনার পর এখানে এখন শ্রদ্ধা নিবেদনের প্রস্তুতি চলছে। সেই প্রস্তুতির অংশ হিসেবে আমরা দেখছি যে তার মরদেহটি রাখা হয়েছে বাংলা একাডেমির প্রাঙ্গণে। আর যারা তাকে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন তারাও আসলে অপেক্ষা করছেন কখন আসলে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। অনেকেই স্মৃতিচারণ করে বলছিলেন আসলে যে তিনি নানা সময়ে বাংলা একাডেমির বিভিন্ন বিষয়ে উদ্যোগ নিয়েছেন এবং অবদান রাখার চেষ্টা করেছেন। সবসময় তিনি বাংলা একাডেমি নিয়ে ভাবতেন এবং তার যে ভাবনা, সেই ভাবনাকে আসলে রূপ দেওয়ার জন্য সামনে কাজ করবেন বলে বাংলা একাডেমির যারা কর্মকর্তা রয়েছেন তারা জানিয়েছেন। তার এখান থেকে বাংলা একাডেমি থেকে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের সম্মাননা জানানো হবে তার প্রতি, শ্রদ্ধা জানানো হবে তার প্রতি। এরপর তার দীর্ঘদিনের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হবে মরদেহ শহীদ মিনার থেকে। তারপর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী বুদ্ধিজীবী কবরস্থানে তার আসলে সমাহিত করার কথা রয়েছে। আমরা আসলে এখন বাংলা একাডেমিতে রয়েছি। এখান থেকে কিছুক্ষণ পরই আসলে শ্রদ্ধা নিবেদন শুরু হবে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের। এরপরে আসলে তার মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। আসিফ। জি, ছিলেন জহিরুল মহসান। মহসান, আপনাকে ধন্যবাদ।